এই যে তরুণ যুবক ভাই আমার, দাড়ি উঠতে লেগেছে, দাড়িটা যখন থেকে উঠতে লেগেছে তখন থেকে যদি সে কন্টিনিউ করতে পারে, দাড়িটাকে কখনো যদি ব্লেড না লাগায়, কখনো যদি দাড়ি শেভ না করে, সে ইনশাআল্লাহ অন্তত পক্ষে দুষ্ট নারীর ফেতনা থেকে সে বেঁচে যাবে। আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। দাড়ি রাখা সুন্নত শুধু নয়, কয়েকটি আদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছে। তিনি নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, দাড়ি রাখতে বলেছেন, ইহুদিদের বিরুদ্ধাচারণ করতে বলেছেন। কতগুলো কথা। সহিহ আল বুখারী মুসলিমের হাদিস, বুখারীতে হাদিসটি, সহিহ বুখারী মুসলিম হাদিস হচ্ছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দাড়ি রাখতে বলেছেন, খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরুদ্ধাচারণ করতে বলেছেন, মুশরিকদের বিরুদ্ধাচারণ করতে বলেছেন। যুবক তরুণ বয়সে দাড়ি সে রেখে দিল। আমাদের দেশে দাড়ি রেখে দিলে মুরব্বি হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমাদের কাছে এমন এমন প্রশ্ন আসছে যেগুলো আপনি চিন্তা করুন। মা বলছে তার সন্তানকে যে তুই এইমাত্র কলেজে গেলি, এখনই তুই যে দাড়ি রেখে দিয়েছিস, তোকে দেখতে তো আমার বাবার মতো লাগতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হচ্ছে মা। এই মায়ের সন্তান ভালো হবে কিভাবে? আল্লাহর বরকতে আল্লাহ তাকে হেদায়েত করেছেন। আলেমদের আলোচনা শুনে ছেলে হেদায়েত পেয়ে গেছে, হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মা বলতেছে ছেলের দিন পালনে বাধা বাবা মা। আল্লাহু আকবার। মেয়ের দিন পালনে বাবা মা বাধা। মেয়ে পর্দানেশী, মেয়ে দিনদার, আল্লাহ ভীরু, ছেলে দাড়ি রেখে দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আলেমদের আলোচনা শুনে বাবা মা নারাজ। অথচ ওই বাবা মাকে তাদের উপরে ফরজ ছিল যে তাদের সন্তানকে দিন শিক্ষা দেওয়া, সেটা না করে উল্টো আল্লাহর রহমতে তারা দিনের সন্তান পেয়েছে, হিদায়াত পেয়েছে। মেয়েকে পর্দা করতে দিবে না, মেয়েকে জোর করে আপনার সহশিক্ষা পাঠাবে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাঠাবে, তাকে সহশিক্ষা, তুমি এই করো, ইঞ্জিনিয়ার হও, ডক্টর হও, এই হতো সেই হও, হয়ে মেয়ে দিনদার হয়ে গেছে। দিনদার মেয়েকে জোর করবে, চাকরি করতে হবে তোমাকে, ইনকাম করে খাওয়াতে হবে তোমাকে। আল্লাহু আকবার। আল্লাহ হেফাজত করুন আমাদের ওই সকল ভাই বোনদেরকে যারা দিন পেয়েছেন, তাদের সমস্ত বালা মুসিবত মানুষের অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। ওই সমস্ত জালেম বাবা মাকে আল্লাহ হেদায়েত দান করুন। কিভাবে মা বলতে পারে তোকে দেখতে আমার বাবার মতো লাগে? কিভাবে বলতে পারে একজন মা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।